হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পারতেছেন একটি ব্যাংক। তো রাতের বেলায় মুরগি যেখানে রাখা হয় সেখানে মুরগির খাঁচার সামনে ব্যাংকটা অদ্ভুত দৃষ্টিতে মুরগির দিক তাকিয়েছিল, যার কারণে আমি ওকে জুম করে ওর ভিডিওটা নিয়েছি। তো এখানে দেখতে পারতেছেন আমি নিম পাতা বাটতেছি। তো আমার শাশুড়ির প্রচুর পরিমাণের অ্যালার্জি, যার কারণে সে আর এই গরমে তার খুবই সমস্যা হচ্ছে। তাই আমি আম্মুকে নিম পাতা বেটে দিচ্ছি। আর এবার আমি ছোট ছোট বড়ির মতো বানাবো নিম পাতার যে বড়ি। এই বড়িগুলা রোদে শুকানো হবে। আর এই বড়ি খালি পেটে খেলে খুবই উপকারী। অ্যালার্জি, তারপরে কৃমি, এসবের জন্য খুবই ভালো এই নিম পাতা। তো এখানে দেখুন আমার নিম পাতার বড়িগুলা দেওয়া শেষ। এবার আমি ছাদে চলে যাচ্ছি রোদে শুকানোর জন্য। তো এটা অলমোস্ট 1 থেকে 2 রোদ দিলেই শুকিয়ে মচমচে হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম। সারাদিন রোদ খাবে। আর এখন সকালবেলা, তো এখানে থাকতে লাগুক, দেখা যায় পরে কি হয়। তো এখানে দেখুন আমার শখের একটা ব্যাংক, আমি এতে টাকা জমাচ্ছিলাম। তো জমাতে জমাতে এখন আমাদের খুবই দরকারি একটা কাজে টাকা কম পড়ে যাচ্ছে। তো তার কারণেই এই ব্যাংকটায় টাকা বের করছে, ব্যাংকটা ভেঙে। ব্যাংকে যদিও অনেক বেশি টাকা না, তারপরেও যতটুকু আছে আমাদের ততটুকুই হলেই এই বিপদের সময় দরকার। তো আমার এই ব্যাংকটা কেটে যদি আমার এর থেকে বড় যে কাজটা সেটা যদি সম্পন্ন হয়, তাহলে আমার এটা ভেবে আর অতটা খারাপও লাগছে না। আর এখানে দেখুন আমার হাজব্যান্ড আমাকে চেতাচ্ছে যে তোমার এই ব্যাংকটাকে ভেঙে ফেলতে হলো, ঠিক আছে। তো এখানে আমি চাইছিলাম যে আমার টাকাও কিছুটা কন্ট্রিবিউট হোক এর ভিতরে। তো এবার আমরা ব্যাংক ভেঙে এবার রেজিস্ট্রি হয়ে যাচ্ছি মনিটর নিয়ে। হ্যাঁ, আমাদের মনিটরটা একটু সমস্যা দিয়েছে। তো একটু না, অনেকটাই সমস্যা দিয়েছে, যার কারণে এখন মনিটরকে নিয়ে যাচ্ছি। আর এই মুহূর্তে নতুন একটা মনিটর কেনাও সম্ভব না, যেই কারণে এখন আমরা যাচ্ছি মনিটরকে নিয়ে সারাই করতে। তো এখানে ভাইয়া অন্য একটা কাজ করছিল, এই যে একটা পিসি ঠিক করতেছিল। তো এখানের কাজটা শেষ করে এবার আমরা আসছি হাদিস পার্কের পাশে। তো এটা হাদিস পার্কের থেকে খুবই ধারে, মানে জলিল টাওয়ারের নিচে আমরা গিয়েছিলাম মনিটরটা ঠিক করাতে। তো এবার ফুচকা আলা ভাইয়া ফুচকা বানাচ্ছে, আমি একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম। এখানে দুটো আপু অর্ডার দিছে ফুচকার। তো তাদের সামনে মোবাইল তুলে তারা এমন না ভাবে যে আমি তাদেরকে ভিডিও করতেছি এনি চান্স। এই কারণে আমি অন্যান্য দিকে ভিডিও করতেছি, কারণ প্রত্যেকটা মানুষেরই প্রাইভেসির একটা বিষয় আছে। তো এবার ফুচকা খেয়ে এবার আসছি একটু লেবু পানি খেতে, কারণ ফুচকায় বোম্বাই মরিচ ইউজ করছিল, যার কারণে অনেক ঝাল আর গরমও লাগতেছিল। এই কারণে এই লেবুর পানিটা আমরা দুজন এখন খাবো। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওর কোথাও যদি আপনার একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এবার আমরা লেবু পানিটা খেয়ে চলে যাচ্ছি হাদিস পার্কের ভিতরে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি হাদিস পার্কের ভিতরে। আর সারাকে বাসায় রেখে আসছি, ও ঘুমিয়েছিল দুপুরবেলা। তো সেই ফাঁকে আমরা আসছি, কারণ সারার আব্বুর হাত তো ভেঙে গেছে। তো ওকে কোলে নিতে বা ওকে ক্যারি করতে, তারপরে মনিটর, খুবই সমস্যার মধ্যে আমরাও পড়তাম। আর ওকেও দুপুরে রোদের ভিতরে আনতে চাচ্ছিলাম না, যার কারণে ও ঘুমালে তারপর আসছি। তো এখানে দেখুন আমরা এখন বেশি ঘুরিনি, অল্প একটু সময় দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। তো আমি ওকে বলছি যে মনিটরটা আমার কাছে দাও, আমি নিয়ে হাঁটি। না, সে হবে না, সেই হাঁটবে।
তো এখানে হাঁটতেছি আর দেখুন রোদের হালকা আলোতে কত সুন্দর লাগতেছে চারপাশ আর খুবই নিরিবিলি। এখানে মূলত এই যে বিকাল হচ্ছে আস্তে আস্তে আর এখন মানুষ বাড়বে আর কি। আর এই যে হাদিস পার্কের ভিতর থেকে দেখা যাচ্ছে বেস্ট বাই, তারপরে পাশে একটি ক্যাফে আছে। সব মিলিয়ে আস্তে আস্তে ভিড় হবে, এখন মানুষজন আসা যাওয়া করছে। তো এবার আমরা বাইরের দিকে বের হব। আর সারাকে না নিয়ে আসার কারণে কেমন জানি একটু খারাপ লাগতেছিল, কিন্তু তারপরে ওকে আনিনি, ভালো হয়েছে, ও ঘুমাচ্ছে। আর ওর বাইরে যে রোদ, খুবই কষ্টের ভিতরে থেকে ওর ঘোরা লাগতো, এর কারণে আমি ওকে রেখে আসছি। তো এখানে এখন দেখলাম একজন হাওয়াই মিঠাওয়ালা ওখানে বিক্রি করতেছে হাওয়াই মিঠা। তো সারার জন্য ভাবলাম একটা নিয়ে যাই, ও খুবই পছন্দ করে হাওয়াই মিঠা। তো এবার হচ্ছে ওর আব্বু যাচ্ছে হাওয়াই মিঠা কিনতে। তো এবার হাওয়াই মিঠা কেনা শেষ করে আমরা বাসার দিকে রওনা হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ যেন ভবিষ্যতেও আরও ভিডিও দিতে পারি কোনো রকম গ্যাপ ছাড়া, এই আশাই করছি। আসসালামু আলাইকুম।